সবাইকে পদ্ম ফুলের শুভেচ্ছা। প্রথম ভালো কিছু দেখানোই ভালো, তাহলে মনটা ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর পদ্ম ফুল। আর আজকে কিন্তু ভীষণ গরম, তাই ভাবলাম যে একটু আইসক্রিম বানানো যাক। আর আইসক্রিম বানানোর জন্য আমার ঘরে আছে তরমুজ, তাই ঝটপট বানিয়ে ফেললাম সুন্দর আইসক্রিম। আর এত বেশি গরম, একটু আইসক্রিম খেলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো সেজন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়েছি হচ্ছে কিছু তরমুজ কেটে। তরমুজটা একটু ছোট ছোট করে কাটতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 2টা বিস্কিট। আমি আজকে যে আইসক্রিমটা সেটা আমার মতো করেই বানাবো। দিয়ে দিচ্ছি একটা কলা, তো দিয়ে দিচ্ছি চিনি। এগুলা উপকরণ দিয়েই আমি ব্লেন্ডারের বক্সে একটা সুন্দর মিক্সড করে নেব। হ্যাঁ, এই যে সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে দেখার পালা যে কেমন হয়েছে। হ্যাঁ, এই পরিমাণেরই হলে মনে হবে যে ঠিকই হয়েছে। তো আমার এখন তো দেখুন, আর যা যা উপকরণ দেওয়া এটা দিব। এখন দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। বক্সে ঢেলেই এটাকে ফ্রিজিং করতে হবে। সর্বনিম্ন হচ্ছে 8 ঘন্টা, আপনি 12 ঘন্টা রাখলে খুব ভালো হবে। তো এখন আমি রেখে দিচ্ছি ফ্রিজে এভাবে সুন্দর করে ঢেলে। আর সব সময় কিন্তু চেষ্টা করবেন নিজের হাতে ভালো কিছু তৈরি করার। তো আমি এটা খুবই পছন্দ করি, আমার মেয়েও, তাই নিজের হাতে এগুলো তৈরি করি। তো এখন এটা তৈরি করে রেখে আমি 12 ঘন্টা পরে আবার ফিরে আসব। তো দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর এখন কৌটার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাগুলা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে সাজিয়ে রাখব। তো হয়ে গেছে বন্ধুরা, আমার সব ঢাকনা দেওয়া হয়ে যাচ্ছে। এক এক করে কিন্তু খুব সুন্দর করে ঢাকনাগুলো আমি দিয়ে দিলাম। তো কমপ্লিট। এবার আমি 12 ঘন্টা পরে চলে আসলাম। এবার ট্রাই করব উঠে কিনা। প্রত্যেকটা একটু আগে দেখলাম, হ্যাঁ হয়ে গেছে, চমৎকারভাবে উঠে গেছে। আর আমি এখানে ফ্রিজ থেকে বের করে 5-7 মিনিটের মতো রেখেছিলাম এমনিতেই, যাতে সুন্দর উঠে যায়। দেখুন কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে। তো সবাই এভাবে বানিয়ে খাবেন। তো সবাই একবার হলেও ট্রাই করে দেখুন যে কত সুন্দর লাগে নিজের হাতে তৈরি করা আইসক্রিম। এটা কিন্তু অনেক উপকার। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।